নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই গরমে আম পোড়ার শরবত করে দেখাবো। তার জন্য আমার লাগছে আম, আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, লাগছে চিনি, বিট নুন, এমনি নুন, লাগছে গোলমরিচ আর লাগছে গোটা জিরে। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে আম পোড়ার শরবত করে দেখাবো। প্রথমে গ্যাসে একটা জাল বসিয়ে আমটাকে আমি পুড়িয়ে নেব। আমটাকে কিন্তু একটু সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, যাতে আমটা নরম হয়। খুব জোরে কিন্তু গ্যাসটা দেবেন না। এই দেখুন, আমটাকে এইভাবে কিন্তু খুব কালো করে পোড়াতে হবে। আমটা আমার পোড়ানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব গরম তো, চামচের সাহায্যে তুলে আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে দিই। এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা কড়াতে ওই মশলাটা, ভাজা মশলাটা তৈরি করে নিই। আমি যে গোটা জিরে আর গোটা গোলমরিচ নিয়েছিলাম, সেটা এবার আমি শুকনো খোলায় নেড়ে নেব। এই দেখুন, ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা আমি শিলনোড়ায় কুড়িয়ে নেব। এইভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। জলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায়। এই দেখুন, আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে এই পাল্পটাকে বের করে নেব। এই দেখুন, আমের কাতটা বের করে নিচ্ছে। এইভাবে ঘষলেই কিন্তু আমের কাতটা বেরিয়ে যাবে। এই দেখুন, আমটা আমার খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছিলো বলে সেদ্ধ হয়ে গেছিলো। এই দেখুন, আটিটা বেরিয়ে গেছে, আমের কাতটা পুরো নিচে বেরিয়ে গেছে। আটিটা আমি ফেলে দেবো। এরপর এই কাতের মধ্যে আমি 2 চামচ চিনি দেব। বেশি চিনি দেব না, কারণ আম পোড়ার শরবতটা একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। এরপর আমি একটুখানি এমনি নুন দিলাম আর একটুখানি বিট নুন দিলাম। এরপর আমের পাল্পটাকে একটু ভালো করে চিনিটাকে গুলিয়ে নেবো এভাবে। এই দেখুন, চিনিটা আমার গুলে গেছে। এরপর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, গোটা জিরে আর এই দিয়ে তার 1 চামচ মতো দিলাম। গোটা জিরে আর গোলমরিচ দিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম, এইটা আমার রেডি। এরপর 2 গ্লাসে ঠান্ডা জল দিতে হবে। এরপর এই গ্লাসে বড় চামচে 2 চামচ করে
ওই আমের কাঠটা দিয়ে দিতে হবে। উপর থেকে বরফের টুকরো দিয়ে দিলেই রেডি আমাদের আম পোড়ার শরবত। এই ঠান্ডায় ফুলফুল। এই নিন। এই দেখুন আমার আম পোড়ার শরবত রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে।